আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় থাকার পর যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছিল এবং পরে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের জন্য কিন্তু এবার সুখবর রয়েছে। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। দেখুন, উত্তর দিনাজপুর জেলার একটি হিয়ারিংয়ের নোটিশ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে যারা অনলাইনে বা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন তাদের হিয়ারিং এবার শুরু হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলার অলরেডি নোটিশ পাঠানো কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেই দিচ্ছে 8/5/2026 12টার থেকে দুপুর 12টার থেকে অনলাইনের মাধ্যমে হিয়ারিং হবে। এবার আপনারা বলতে পারেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে হিয়ারিং হবে, এটা নিয়ে কিন্তু এখনো পরিষ্কার কোনো গাইডলাইন্স আসেনি। শুধু এই নোটিশের মধ্যে লেখা আছে অনলাইনের মাধ্যমে হিয়ারিং হবে। তবে হতে পারে এটা ভিডিও কলের মাধ্যমে আপনাকে হিয়ারিংটা করানো হবে। সেটা মানে সাইবার ক্যাফে থেকেও হতে পারে বা আপনি নিজেও আপনার বাড়িতে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তার মাধ্যমেও হতে পারে। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলোকে জোগাড় করে রাখুন, যে কোনো মুহূর্তে আপনাদেরও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। আর একটা ভালো খবর আপনাদেরকে বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে দুবার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিল তাদের মধ্যে দুটো তালিকা প্রকাশিত হয়েছিল। একটা তালিকায় 139 জনের নামের নিষ্পত্তি হয়েছিল, তার মধ্যে 136 জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। অন্যদিকে আরেকটি তালিকায় 1474 জনের নামের নিষ্পত্তি হয়েছিল, তার মধ্যে 1468 জনের নাম কিন্তু ভোটার তালিকায় উঠে গেছে এবং 6 জনের নাম ডিলিট হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাম অন্তর্ভুক্তকরণ হওয়ার পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি। 97-98% নাম অন্তর্ভুক্ত হচ্ছে, 1% কি 2% নাম বাতিল হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে 27 লক্ষ নামের ট্রাইব্যুনালে অ্যাপিল হয়েছিল তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম নামটাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। এবং আর একটা কথাও বলে রাখি, আগামী দিনে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের নাম কিন্তু এই 2026-এর যে ফাইনাল ইলেকটোরাল রুল, সেই রুলেই কিন্তু অন্তর্ভুক্ত হবে। তাতে কি হবে, আবার যখন আগামী দিনে এসআইআর হবে 10 বছর 15 বছর পর, তখন এই যে ফাইনাল তালিকা ধরা হবে সেই ফাইনাল তালিকাতেই কিন্তু আপনার নাম উঠে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নেই, যে পরেও যদি নাম ওঠে তাহলে পরবর্তী এসআইআরে আপনাকে আবার আপনার মা বাবা কারোর লিঙ্ক দেখাতে হবে। আপনার নাম যদি এখনই উঠে যায় তাহলে এই 2026-এর যে ইলেকটোরাল রোল, ফাইনাল ইলেকটোরাল রোল, সেটাতেই নাম উঠবে। ভিডিওটা কিন্তু অনেক শেয়ার করবেন, কারণ প্রচুর মানুষ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তারা অনেক চিন্তার মধ্যে আছে। তো আপনার একটি শেয়ারই তাকে এই ভিডিওটা তার কাছে পৌঁছে দিতে পারে এবং সে যদি এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবে।